আর চন্দ্রবংশের প্রথম পুরুষ হচ্ছে পরমাত্মা ভগবান শ্রী বিষ্ণু। বিষ্ণুর নাভি থেকে সৃষ্টি হলো ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরুবা, পুরুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র পুরু, পুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয় পুত্র প্রচিষ্ঠান, প্রচিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপদ, চারুপদের পুত্র শুদ্ধু, শুদ্ধুর পুত্র বহুগব, বহুগবের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাস, রুদ্রাসের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনব, রস্তিনবের পুত্র রেভি, রেভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সুহত্র, সুহত্রের পুত্র চবন, চবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিচর বসু, উপরিচর বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সহদেব, সহদেবের পুত্র সোমাপি, সোমাপির পুত্র কুকু, কুকুর পুত্র জন্নু, জন্নুর পুত্র সুরথ, সুরথের পুত্র বিদুরথ, বিদুরথের পুত্র রাধিক, রাধিকের পুত্র অযুতায়ু, অযুতায়ের পুত্র অক্রধন, অক্রধনের পুত্র দেবতিথি, দেবতিথির পুত্র ঋক, ঋকের পুত্র দিলীপ, দিলীপের পুত্র প্রতীপ, প্রতীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র তুমি ভীম, তোমার ছেলের নাম ঘটোৎকচ, আর ঘটোৎকচের ছেলে যার নাম হলো বর্বরী। নিতাই গৌর হরি হরি বল। যেই বলেছে যে কাটা মাথাটা তোমার ছেলে ঘটোৎকচের ছেলে বর্বরিক, অমনি ভীমের হাত থেকে গদাটা ধড়াম করে মাটিতে। ভীম সঙ্গে সঙ্গে ভগবানের দিকে তাকিয়ে বলছে, কৃষ্ণ, যে আমার নাতি, যে আমার বংশে দেবে বাতি, তার হাত নেই, তার পা নেই, তার গোটা ধড়টা নেই, শুধু মুন্ডটাকে দেখতে পাচ্ছি কেন? ভগবান বললেন, এই ইতিহাস জানতে গেলে যেতে হবে কুরুক্ষেত্রের যেদিন শুরু, কুরুক্ষেত্রের যুদ্ধ যেদিন শুরু, সেদিন তোমার নাতি বর্বরিক একটা ভাঙা রথে বসে ভগবানের নাম গাইতে গাইতে যাচ্ছেন। বর্বরিক যাচ্ছেন ভগবানের নাম গাইতে গাইতে, হরি বল হরে কৃষ্ণ। তাই তিনি যাচ্ছেন নাম গাইতে গাইতে, আমরাও একটু যাব ভগবানের ভজন করতে করতে। বর্বরিক যাচ্ছেন ভাঙা রথে বসে, যুদ্ধ করতে যাচ্ছে কিন্তু ভগবানের নাম গাইতে গাইতে। মত কর তু अभिमान रे बंदे, झूठी तेरी शान रे, मत कर तू अभिमान, मत कर तू अभिमान रे बंदे, झूठी तेरी शान रे, मत कर तू अभिमान, मत कर तू अभिमान रे बंदे, झूठी तेरी शान रे, मत कर तू अभिमान। हरि बोल। तेरे जैसे लाखों रहना नाम निशानो बंदे, मत कर तू अभिमान, मत कर तू अभिमान रे बंदे, झूठी तेरी शान रे, मत कर तू अभिमान, मत कर तू अभिमान, मत कर तू। এখন রথে চেপে ভাঙা রথে বসে বর্বরিক ভগবানের নাম করতে করতে যাচ্ছেন। আর আপনারা সকলে জানেন যে হরি নামে, হরি নামে ভগবান হরি এরকম করে দাঁড়িয়েছে, দাঁড়াও 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 ছেলে, এই যে কি নাম তোমার?
আগে প্রভু আমার নাম বর্বরিক। কোথায় যাচ্ছ? আগে দয়াময় আমি যাচ্ছি কুরুক্ষেত্রের যুদ্ধে। কুরুক্ষেত্রের যুদ্ধে যাচ্ছ? যুদ্ধ দেখতে যাচ্ছ না যুদ্ধ করতে যাচ্ছ? আগে প্রভু যুদ্ধ দেখতেও যাচ্ছি আর যুদ্ধ করতেও যাচ্ছি। আচ্ছা, তা কুরুক্ষেত্রের যুদ্ধ তুমি করতে যাচ্ছ, ওখানে তো দুটো দল আছে, একটা কৌরবের দল একটা পাণ্ডবের দল। তা ওখানে তোমার কে আছে? আমার দাদু আছেন। কে তোমার দাদু? তোমার দাদু কে? না, আমার দাদু হচ্ছে ভীম। আচ্ছা, তাহলে তুমি ভীমের নাতি? নিশ্চয়ই তুমি পঞ্চ পাণ্ডবের দলে যোগদান করবার জন্য যাচ্ছ। পঞ্চ পাণ্ডবের দলে যোগদান করবে তুমি। বর্বরিক সঙ্গে সঙ্গে মাথাটা নেড়ে বললেন, না 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 না, আমি দুর্যোধনের দলে যোগদান করব, আমি পঞ্চ পাণ্ডবের দলে যোগদান করব না। ভগবান বললেন, এই যে ছেলে, তোমার দাদু বলছো ভীম, আর দাদুর দল ছেড়ে দিয়ে দাদুর শত্রু দুর্যোধনের দলে যোগদান করবে কেন? বর্বরিক বললেন, প্রভু শত্রু মিত্র কিছু বুঝি না, কে শত্রু কে মিত্র কিছু জানি না। তবে এইটুকু জানি যে আমার মা যেদিন পৃথিবী ছেড়ে চলে যাবে, সেদিন যাবার আগে বলেছিল, বাবা বর্বরিক, যদি কখনো জীবনে কোনোদিন কোনো যুদ্ধে অংশগ্রহণ করিস, তাহলে যে পক্ষটা দুর্বল পক্ষ, সেই দুর্বল পক্ষেই যোগদান করিস। তাই আমার মা আমাকে দুর্বল পক্ষে যোগদান করতে বলে গেছে, আর দুর্বল পক্ষ হচ্ছে দুর্যোধনের পক্ষ। ভগবান হাসলেন, বাচ্চা ছেলে তুমি, তুমি মূর্খ অবোধ বালক, তুমি কিছু জানো না। তুমি না জানো বিজ্ঞান, না জানো অঙ্ক, না জানো গণিত, কিছুই বোঝো না তুমি। বাচ্চা ছেলে আর বুঝবে কি? দুর্যোধনের পক্ষে আছে 11 অক্ষহীনী সেনা, আর পঞ্চ পাণ্ডবের পক্ষে আছে মাত্র 7 অক্ষহীনী সেনা। তাহলে এদের 11 আর এদের 7। তুমি বলছো যাদের 11 অক্ষহীনী সেনা আছে তাদেরকে বলছো দুর্বল, আর 7 অক্ষহীনী সেনা যাদের, তাদেরকে তুমি বলছো সবল। তাহলে তোমাকে অঙ্ক বুঝিয়ে দিলাম, এবার বলো কে দুর্বল আর কে সবল। বর্বরিক বললেন, আমি আগেও বলেছি আবার বলছি, দুর্যোধনের পক্ষ হচ্ছে দুর্বল, আর পঞ্চ পাণ্ডবের পক্ষ হচ্ছে সবল। তাহলে কেন পঞ্চ পাণ্ডব সবল আর দুর্যোধন দুর্বল কেন? তুমি কি করে বুঝলে যে তারা দুর্বল আর এরা সবল? তুমি কি করে বুঝলে? বর্বরিক বললেন, প্রভু পঞ্চ পাণ্ডব এই জন্য দুর্বল নয় যে তাদের দলে ভীম আছে কি অর্জুন আছে কি যুধিষ্ঠির আছে, তার জন্য নয়। পঞ্চ পাণ্ডব দুর্বল এই জন্য নয়, কারণ যে পক্ষে তুমি থাকো, বলো তারা কি দুর্বল হতে পারে? তারা কি দুর্বল হতে পারে? ওগো তারা কি দুর্বল হতে পারে? তারা কি দুর্বল হতে পারে? যে পক্ষে গোবিন্দ বিরাজ করে, তারা কি দুর্বল হতে পারে? যে পক্ষে গোবিন্দ বিরাজ করে, তারা কি দুর্বল হতে পারে? যে পক্ষে গোবিন্দ বিরাজ করে, তারা কি দুর্বল হতে পারে? যে পক্ষে গোবিন্দ বিরাজ করে, তারা কি দুর্বল হতে পারে? পক্ষে গোবিন্দ বিরাজ হরি 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 বলে, পক্ষে গোবিন্দ বিরাজ করে, হরি 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 বলে, পক্ষে গোবিন্দ বিরাজ করে, তারা দুর্বল হতে পারে। তাহলে যে পক্ষে ভগবান থাকে সে পক্ষে কখনো দুর্বল হতে পারে না। এ কথা যেই বলেছেন ভগবান অমনি ভাবলেন, এ বাচ্চা ছেলে মূর্খ নয়। কত বয়স তোমার? বলে 13 বছর। আচ্ছা, তাহলে বর্বরিক, তোমাকে কুরুক্ষেত্রের যুদ্ধে যেতে গেলে আগে এখানে পরীক্ষা দিয়ে যেতে হবে। বলো ঠাকুর কি পরীক্ষা দেব? বলো ওই যে তেঁতুল গাছটা দেখছো, একটা তেঁতুল গাছে কত পাতা আছে? অসংখ্য কোটি কোটি পাতা। একটা বান মেরে গাছের পাতাগুলোকে ছিঁড়ে দিতে হবে। যদি সমস্ত পাতা ছিদ্র করতে পারো, তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধে যাবার লাইসেন্স তোমাকে দেওয়া হবে, আর নইলে এখান থেকে তোমাকে বাড়ি ফিরে যেতে হবে। বর্বরিক বললেন, বেশ ঠিক আছে প্রভু, তাই হবে। একটা বান হাতে নিয়ে গোবিন্দের চরণে ধ্যান করছেন, চোখ বন্ধ করে গোবিন্দের ধ্যান করছেন।
আর যেই ভগবান দেখেছে বর্বরিকের চোখ বন্ধ, অমনি ভগবান ছুটে গিয়ে গাছ থেকে দুটো পাতা তুলে নিয়েছে, একটা হাতে রেখেছেন, একটা চরণের তলায় রেখে আর চুপ করে ভগবান দাঁড়িয়ে আছে। একটা হাতে পাতা আছে, একটা চরণের তলায় পাতা আছে, ভগবান চুপ করে দাঁড়িয়ে আছে। আর বর্বরিক চোখ বন্ধ করে গোবিন্দের ধ্যান করে ওই গাছটাকে লক্ষ্য করে বাণটাকে ছুঁড়ে মেরেছে। আর যেই বাণটা ছুঁড়ে মেরেছে, গাছে যত পাতা ছিল সব ছিঁড়ে গেছে, ছিদ্র হয়ে গেছে। বর্বরিক বললেন, প্রভু তাহলে এবার আমাকে যেতে দাও, তুমি দেখো সব পাতা ছিঁড়ে দিয়েছি। ভগবান বলে, দাঁড়াও, সব পাতা ছিদ্র করেছো, দুটো পাতা ছিঁড়তে পারোনি। আর সেই দুটো পাতা কোথায় আছে? বলে, এই দেখো আমার হাতে একটাই, দেখো। আর হাতটা যেই খুলেছে, অমনি বর্বরিক কি দেখবে? দেখছে ভগবান, দেখছে হাতের পাতাটা ছেঁড়া। ভাবলো হাতের পাতাটা ছিঁড়ে গেছে নিশ্চয়, আচ্ছা আমার পায়ের তলায় একটা পাতা আছে, দেখো। আর যেই গোবিন্দ চরণটা সরিয়েছে, দেখছে চরণের তলার পাতাটাও ছেঁড়া। এবার ভগবান চিন্তা করছে যে আমি যাকে হাতে রেখেছি, আমি যাকে পায়ের তলায় রেখেছি, তাকে যদি এ বিনাশ করে দেয়, তাহলে এ যদি দুর্যোধনের দলে যায়, এর হাত থেকে তো আমি পঞ্চপাণ্ডবকে বাঁচাতে পারবো না। এর হাত থেকে তো আমি পঞ্চপাণ্ডবকে বাঁচাতে পারবো না। আর পরিত্রাণায় সাধুনামে বিনাশায় চ দুষ্কৃতম, আমি বলেছি, তাহলে আমার ভক্তকে রক্ষা করবার দায়িত্ব আমার। আর তখনই ভগবান বললেন, বর্বরিক, আগে আমার সঙ্গে তোমাকে যুদ্ধ করতে হবে। আর যেই বলেছে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে, বর্বরিকের কি আনন্দ! ওগো না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, তে আগিলে আসে হাতে, দিবসে যে ধন হারাইছি আমি, পেয়েছি আধার রাতে। না চাহিলে যারে পাওয়া যায়, ওগো না চাহিলে যারে পাওয়া যায়, তে আগিলে আসে হাতে, দিবসে যে ধন হারাইছি আমি, পেয়েছি আধার রাতে। না চাহিলে যারে পাওয়া যায়, না দেখিবে যারে পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো, জাগো, জাগো। তারাই তারাই রবে তারি বাণী, কুসুমে ফুটিবে প্রাতে। না চাহিলে যারে পাওয়া যায়, ওগো না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়। বর্বরিকে চোখ দিয়ে দরদর করে জল পড়েছে, অন্তরে আনন্দ। কেন? বর্বরিক ভাবছে আমি দুর্যোধনের দলে যে এই জন্য যেতে চেয়েছি, যাতে আমি কোনো ভক্তের হাতে মরতে পারি। হয় ভক্ত যুধিষ্ঠির হাতে মরতাম, নইলে ভক্ত ভীমের হাতে, নইলে ভক্ত অর্জুনের হাতে। ভক্তের হাতে মরবার জন্য আমি দুর্যোধনের দলে যেতে চেয়েছি, কিন্তু আমার ভাগ্য এতই সুপ্রসন্ন যে আমি ভগবানের হাতে মরতে পারবো, আমি ভগবানের হাতে মরতে পারবো। অন্তরটা আনন্দে ভরে যাচ্ছে, চোখের জল মুছে নিয়ে বর্বরিক বললেন, বেশ, তাহলে তোমার সঙ্গে আজকে আমি যুদ্ধ করতে রাজি আছি, তোমার সঙ্গে যুদ্ধ করতে আমি রাজি আছি। ভগবান সুদর্শন চক্রটাকে বলছে, যাও ওর দেহ থেকে মুন্ডটাকে আলাদা করে দাও।
আর সুদর্শন চক্র যেই ভগবান ছেড়ে দিয়েছেন, অমনি চক্র গিয়ে বর্বরীকে দেহ থেকে মুন্ডটাকে আলাদা করে। এবার কাটা মুন্ডটা যখন মাটিতে পড়ে যাচ্ছে, কাটা মুন্ড যখন বর্বরিকের মাটি থেকে পড়ে যাচ্ছে, তখন ভগবানের নাম চিৎকার করে করছে, কৃষ্ণ জগন্নাথ, 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 কৃষ্ণ জগন্নাথ। বর্বরী, তুমি আমায় ক্ষমা করো বর্বরী। আমি তোমার মতো ভক্তকে হত্যা করেছি, তুমি আমায় ক্ষমা করো বর্বরী। বলো বর্বরী, তুমি কি চাও? বলো তুমি কি চাও? আজকে তুমি আমার কাছে যা চাইবে তুমি তাই পাবে, বলো কি চাও? বর্বরী বললেন, প্রভু যদি আমার উপরে আপনি প্রসন্ন হয়ে থাকেন তাহলে আমাকে আশীর্বাদ করুন, আমাকে 18 দিন বাঁচিয়ে দেন, আমি 18 দিন যেন না মরি, এই কাটা মুন্ডে যেন 18 দিন বেঁচে থাকতে পারি, আপনি আমাকে আশীর্বাদ করুন। আমি কুরুক্ষেত্রের যুদ্ধ দেখব, কিন্তু আমাকে যেন না কেউ দেখতে পায়। ভগবান বললেন, তথাস্তু, তুমি কুরুক্ষেত্রের যুদ্ধ দেখবে, তোমাকে কেউ দেখতে পাবে না। সমস্ত ঘটনা ভগবান ভীম আর অর্জুনকে খুলে বললেন। এতক্ষণ পরে ভীম বুঝতে পারলো যে আমার নাতির ধড় থেকে মুন্ডটা ভগবান কৃষ্ণই আলাদা করেছে। এবার ভীম বর্বরীকে প্রশ্ন করলো যে তাহলে তুমি আমাদের দেখে হাসলে কেন? তুমি কেন হাসলে? তুমি তো জানো আমি তোমার দাদু, তুমি কেন হাসলে? বর্বরিক বললেন, দাদু, ওই যে তুমি বলছিলে যে আমার জন্য জিতেছে, অর্জুন দাদু বলছে আমার জন্য জিতেছে, তুমি বলছো আমি একে মেরেছি, অর্জুন দাদু বলছে একে মেরেছি, কিন্তু আমি তো যুদ্ধটা দেখেছি। তুমি যাকে মেরেছি বলে মনে করছো, তাকে মারবার অনেক আগে তিনি তাকে মেরে রেখেছেন, তুমি নিমিত্ত মাত্র। যদি মনে করেন যে বাড়িটা আমি করেছি, তার বাড়ি আপনাকে দুঃখ দেবে বাবা। যদি ভাবেন আমার ছেলে, তাহলে ওই ছেলেটাই আপনার সঙ্গে বেইমানি করবে। আর যদি ভাবেন যে আমি নিমিত্ত মাত্র, তুমি আমাকে দিয়েছ, এই মন্দির তুমি করনি, মন্দির করেছেন তিনি। ইয়াদ করোসি যদস্মাসি যদ সুহসি দাদাসি যদ। শুধু আমরা নিমিত্ত মাত্র। এই যেখানেই অহংকার চলে আসে, তখনই সেখান থেকেই দুঃখ উৎপত্তি হয়। যেখানেই দুঃখ আমাকে কেউ দেয় না, দুঃখ দেবার ক্ষমতা কারণ নেই। দুঃখটাকে আমি নিজে সৃষ্টি করেছি, আমার নিজের তৈরি করা দুঃখ। পাশের বাড়ির লোক আমাকে দুঃখ দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার কর্ম আমাকে দুঃখ না দেয়। একটু ভালো করে ভেবে দেখো, দুজন ব্রাহ্মণ ঠাকুর একটা জমিদার বাড়ি থেকে পুজো করে নিজের নিজের বাড়ি যাচ্ছে, সাইকেলে করে যাচ্ছে তখনকার দিনে। এখন দুজন ব্রাহ্মণ ঠাকুর পুজো করে বাড়ি যাচ্ছে, আর এদিক থেকে একজন মাস্টার মশাই যাচ্ছে। মাস্টার মশাই ওই দুজন ব্রাহ্মণকে দেখে একটু সাইডে সাইকেলটা থামিয়ে তিনি দুজন ব্রাহ্মণকে দাঁড় করিয়ে বললেন, আচ্ছা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। পুজো করতে গিয়েছিলেন? আগে হ্যাঁ। কী ব্যাপার আপনার মুখে এত আনন্দ, আর এনার মুখে মনে হচ্ছে, মুখটা দেখে মনে হচ্ছে খুব দুঃখে আছেন। তা আপনারা কি দুজন দু জায়গায় পুজো করতে গিয়েছিলেন? বললেন, না না, একটাই বাড়িতে পুজো করতে গিয়েছিলাম। বলে, আচ্ছা আচ্ছা, তাহলে নিশ্চয়ই আপনাকে ভালো থাকবার জায়গা দিয়েছে আর এনাকে একটা ছেঁড়া মাদুর পেতে দিয়েছে। বললেন, না না, আমরা একটাই বাড়িতে ছিলাম, একটাই বিছানায় ছিলাম। বলে, তাহলে নিশ্চয়ই আপনাকে বালিশ দিয়েছে, এনাকে বালিশ দেয়নি। বললেন, না না, আমাদের দুজনকেই বালিশ দিয়েছে, লেপ দিয়েছে, কাঁথা দিয়েছে। বলে, আচ্ছা, তাহলে মনে হয় আপনাকে লুচি খেতে দিয়েছে আর এনাকে রুটি খেতে দিয়েছে। আগে না, আমাদের দুজনকেই পেট ভরে লুচি খেতে দিয়েছে। বলে, তাহলে আপনাকে দুটো রসগোল্লা বেশি দিয়েছে, এনাকে একটু কম দিয়েছে। আগে না, যাচাই রসগোল্লা, যে যতগুলো খাবে ততগুলো দিয়েছে।
বলে তাহলে নিশ্চয়ই আপনাকে পুজোর গামছাটা ভালো দিয়েছে, এনাকে মশারির মতো দিয়েছে। আগে না না না, আমাদের দুজনকে একই কোয়ালিটির গামছা দিয়েছে। বলে তাহলে নিশ্চয়ই আপনাকে দক্ষিণা একটু বেশি দিয়েছে, এনাকে একটু কম দিয়েছে। বলে না, আমাদের দুজনকে 1001 টাকা করে দক্ষিণা দিয়েছে। বলে তাহলে একই বাড়িতে পুজো করতে গেছেন, একই বিছানায় থেকেছেন, একই বালিশে মাথা রেখেছেন, একই গামছা দিয়েছে, একই কোয়ালিটির রসগোল্লা দিয়েছে, পেট ভরে লুচি খেয়েছেন, সবই একই, তাহলে আপনার মনে এত আনন্দ আর এনার মনে এত দুঃখ কেন? বললেন আর বলবেন না, আমরা যখন পুজো করতে যাচ্ছিলাম তখন আমি বলছিলাম জমিদার বাড়িতে পুজো হবে, জমিদার বাবু বেশি টাকা দেবে না, মনে হয় 501 টাকা দক্ষিণা দেবে। আমি বলেছিলাম 501 টাকা, আর ও বলেছিলেন 2000 টাকা দেবে। ও ভেবেছিল 2000 টাকা দেবে, দিয়েছে 1001 টাকা। আমি ভেবেছিলাম 500 টাকা দেবে, দিয়েছে 1001 টাকা। তাহলে জমিদার বাবু তাকে দুঃখ দেয়নি, তিনি ভেবে নিয়েছেন যে 1000 টাকা পরিবল, আমাকে 2000 দেবে, দিয়েছে 500। এখান থেকেই তার দুঃখ উৎপত্তি হচ্ছে।